লিফটের মধ্যে আটকে থেকে এইভাবে একজনের মৃত্যু হয়ে গেল, স্তম্ভিত বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। হসপিটালে এরকম, মেডিকেল কলেজে এরকম হতে পারে? মানুষ লিফটে আটকে থেকে মারা যাবে? মানে অ্যাডমিনিস্ট্রেশনে যে কি দুরবস্থা হচ্ছে, তো মানে ওরা কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছেন না? তারা কেউ জানে না লিফটে আটকে গেল কেন, কেউ জানে না। কোন লিফটে কোনো নর্মাল বাটন নেই, যে কোনো লিফটে থাকার কথা। মানে মানুষ মারার কল কি এখন লিফটে হয়ে যাবে একটা ইনস্টিটিউশনে? আনবিলিভেবল অ্যান্ড ভেরি স্যাড। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। জন্মদিনে পার্টির পরদিন সরকারি হাসপাতালের লিফটের মধ্যে আটকে এক যুবকের মর্মান্তিক মৃত্যু। মৃত্যুর আগে অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটের মধ্যে 1 ঘন্টা আটকে ছিলেন বলে অভিযোগ। বারবার সাহায্য চাওয়ার পরেও কোনো সাহায্য মেলেনি। তারপর লিফটের মধ্যে 1 ঘন্টা আটকে থাকার পর তার মৃত্যু হয়। সরাসরি কথা বলবো আরজিকর মেডিকেল কলেজ থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে লিফট প্রত্যেক দিন শত শত রোগীর পরিবারের সদস্যরা ইউজ করছেন বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য, সেই লিফটের মধ্যে কেন কোনো চালক ছিলেন না? চালক থাকছেন কি থাকছেন না সেটা দেখার দায়িত্ব কার? এক ডিপার্টমেন্ট বলছে আরেক ডিপার্টমেন্টের দায়িত্ব, অন্য ডিপার্টমেন্ট বলছে অন্য ডিপার্টমেন্টের দায়িত্ব। বারবার সাহায্য চেয়েও কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে। একেবারে দেখো, ঘটনার পরে পরিবারের তরফে যেটা সরাসরি অভিযোগ করা হয়েছে যে 2 নম্বর লিফট, অর্থাৎ ট্রমা কেয়ারে যে 3টি লিফট থাকে, যার মধ্যে 2 নম্বর লিফট, সেখানে কোনো রকম লিফটম্যান ছিল না, কোনো রকম সিকিউরিটি গার্ড ছিল না। শুধুমাত্র তাই নয়, আজকে এই ঘটনার আগেও যারা সেই লিফট ব্যবহার করেছিলেন, যারা গতকালকে ব্যবহার করেছিলেন দুর্ঘটনার আগে, তাদেরও কিন্তু একই বক্তব্য ছিল যে এই 2 নম্বর লিফটটি কিন্তু প্রবলেমেটিক ছিল বা সেটা সমস্যা জর্জরিত ছিল, কারণ সেই লিফটের দরজা কখনো স্লো বন্ধ হতো, কখনো সেটা বন্ধ হতো না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যখন এই প্রবলেমেটিক লিফট ছিল আগে থেকেই, তাহলে সেটার কেন রক্ষণাবেক্ষণ করা হয়নি? পরিবারের তরফ থেকে 100% অর্থাৎ 100% তারা কিন্তু প্রশাসনিক গাফিলতির দিকে তারা নজর একেবারে প্রশ্ন তুলছেন। এবং অন্যদিকে যখন এই বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু স্পষ্টত বলছেন যে এটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেখার কথা, তাদেরই আন্ডারে ঠিকা কর্মীদের একটি দেওয়া হয়েছে, বরাদ দেওয়া হয়েছে, তারা মূলত এই লিফটম্যানদেরকে ডিউটি দেয়। এবং তিনি বলছেন যে 24 ঘন্টা এই লিফটম্যানদের থাকার কথা রয়েছে, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু পিডব্লিউডির রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেইখানে লিফটম্যান ছিল না কেন? এই প্রশ্ন করাতে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা সিসিটিভি খতিয়ে দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি ঘটনা ঘটে গেল, একটি প্রাণ চলে গেল, একজনের মৃত্যু হলো, তারপরে এই যে কার ভূমিকা ছিল, একে অপরের ঘাড়ে ঠেলা বা একে অপরের ডিপার্টমেন্টের যে একেবারে ওপরে ফেলে দেওয়া, এই বিষয়টা নিয়ে কিন্তু পরিবারের যেটা অভিযোগ যে তারা তাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন এবং তারা পুরো যে অভিযোগ সেটা কিন্তু তারা দিচ্ছেন হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল কর্তৃপক্ষের উপরে অভিযোগ উঠছে, দায় তারা চাপাতে চাইছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।